Hey everyone, hello from Hello Adi. প্রায় সময় শর্টস ভিডিও বানাই, তো ভাবলাম আজকে অনেকদিন পর লং ভিডিও বা ব্লগ টাইপ কিছু করি এখন থেকে, তাই ট্রাই করব। তো আসলে কি বলবো, কিছু বলার নাই, কারণ প্রচণ্ড সিক, এখনও ফুললি রিকভার করি নাই, করতেছি। মানে সিক হলে যে কি ধরনের সমস্যা হয় মেনলি আজকের ভিডিওতে সেই কথাগুলোই বলবো। তো ফ্যামিলিতে দেখা যায় যে মেন যে হেড থাকে, মেল পার্সন যিনি, উনি অসুস্থ হলে দেখা যায় যে বাজার সদাইতে ইফেক্ট হয়, বা রেগুলার কোনো দরকারি কোনো কিছু হলে বিলসে, ইউটিলিটিসে, এগুলো মেনটেনেন্সে অনেক প্রবলেম হয়ে যায়। আবার যখন ফিমেল সদস্যটা যিনি মেন থাকে সে অসুস্থ হয়, তখন ফ্যামিলির ভিতরে যে গুছানো গাছানো রান্না বান্না সব কিছু থমকে যায় এবং সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে যায়। তা আমাদেরও সেম প্রবলেম হচ্ছে, মানে আমরা ফ্যামিলিতে দুজন যে মেইন, তারা দুজনই অসুস্থ খুব, এবং আমাদের দেখা যাচ্ছে যে সাডেনলি অসুস্থতার কারণে কোনো প্রিপারেশন নাই, কিছু নাই, দৌড়াদৌড়ি একটা অবস্থা। এর মধ্যে যখন আমরা ব্যাক করলাম তখন দেখি যে বাসার অবস্থা যা তা, মানে ওটাই ভিডিও করলাম আজকে কিছু, এবং মানে যেদিকেই তাকায় ওদিকেই ময়লা ধুলা, কিছু ক্লিপস দিয়ে দেবো। তো এটাই আর কি, যে মানে আমি যখন ক্লিনিং পার্টটা শুরু করতে যাচ্ছিলাম, আমার কাছে মানে শুরু করার আগে অস্থির লাগা শুরু করছে যে ফ্রম ওয়ার টু স্টার্ট, বা কখন যায় শেষ হবে, কোথায় গিয়ে এত, মানে কি বলবো, একটা থেকে দুইটা দিন এদিক থেকে সেদিক হলে মানে পুরা অবস্থা খারাপ হয়ে যায়। সেদিকে যদি লং টাইম অসুস্থতার কারণে যদি ঘরের কাজ বা রেগুলার যে লাইফস্টাইল ওটা থেকে দূরে থাকা হয়, কি যে একটা অবস্থা হয়, মানে আমাদের গাছগুলাও অলমোস্ট ডাইং। এই যে যেদিকে তাকায় সেদিকে ধুলার আস্তরণ আবরণ চিপা চাপা, এই যেখান দিয়েই তাকায় সেখানে বালু ময়লা, এগুলো পরিষ্কার করতে আমার কি যে কষ্ট হয়েছে বলার বাইরে। এই যে গাছগুলো মরে গেছে অলমোস্ট, আমার হাজব্যান্ড পানি দেওয়ার পরেও মেবি এগুলা বাঁচানো সম্ভব হচ্ছে না। যতটুকু পানি দিয়েছে ততটুকুতে একটু ভেবেছিলাম সার্ভাইভ করবে, এখন জানি না কি হয়। এখন তো আসলে চিকুনগুনিয়া, ডেঙ্গু, ভাইরাল বা ভাইরাস ফিভার যেটা চলতেছে, এটার কারণে সবারই খারাপ অবস্থা, ফিজিক্যালি মেন্টালি সব দিক মিলে একদম জগাখিচুড়ি অবস্থা। তো এখানে আসলে কোনো সাবধান থাকতে বলা বা এগুলো বলা আসলে ইট ডাজন্ট ওয়ার্ক রিয়েলি, কারণ আমি নিজেই যেখানে চেষ্টা করি সাবধান থাকা, তারপরেও পারি নাই। শুধু আসলে জ্ঞান দিয়ে লাভ নাই, যেটা হবার আসলে হবেই। তো তারপরেও হয়তো বা কিছুটা ট্রাই করে থাকা যায়, যেমন মশার জন্য ওটোমস বা স্প্রে ইউজ করে থাকতে পারা যায়, এই আর কি। সো ওভারঅল সবচেয়ে বেশি কষ্টের জিনিসটা হচ্ছে কি, এই মানে সিক হওয়ার সময়টা, শুধু না সিক হওয়ার পরবর্তী যে সময়টা থাকে রিকভারিং পিরিয়ড, এই সময়টাও যে এত কষ্ট, মানে পুরা আসলে না আমাদের লাইফে আসলে আমরা যখন সিক হই তখন বোঝা যায় যে অন্য সব কিছু হচ্ছে গিয়ে সেকেন্ডারি বা অত গুরুত্বপূর্ণ না। সুস্থ থাকাটা কত বড়, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। কারণ সুস্থ থাকলে আপনি হয়তো একটা প্ল্যান করতে পারবেন, একটা কিছু এক্সিকিউট করতে পারবেন, কিন্তু যদি সুস্থই না থাকেন তাহলে আদার প্ল্যানিং বা ওটা এক্সিকিউশন তো ওটা আসলে হয়ে ওঠে না। তো এই আর কি। তো ট্রাই করবেন সুস্থ থাকা শারীরিকভাবে, আগে যদি সুস্থ থাকেন তাহলে হয়তো বা সব কিছু করতে পারবেন আর কি। আর আমাদের এখনও অনেক বেশি প্রেশার যাচ্ছে, উই আর রিয়েলি এক্সস্টেড সব কিছু মিলাই, কারণ ওই যে গুছানো শেষ হচ্ছে না, কাজ শেষ হচ্ছে না, এই আর কি।